হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছ পুরো ঘন কুয়াশা হয়ে আছে আর এখন বাজে কিন্তু হচ্ছে 8:30। এই কদিন কি হয়েছে, পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে আর বারান্দা দেখতে পাচ্ছ পুরো একদম অগোছালো। রাত্রিবেলা গোছাতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। আর এখন বাজে 8:30। তো কালকের থেকে একটু বেটার আছে, শরীরটা ওষুধ খেয়েছি আর জেল লাগিয়েছি, ছেলে উঠে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, সারাদিন কিভাবে কাটাই। এই যে হাত বাড়িয়ে দিয়েছে, বাবা কোলে নিতে পারবো না, কোমরে ব্যথা বাবা। তো চলো দেখতে থাকো। আর সকালবেলায় বাড়ির সামনে মাছওয়ালা চলে এসছে, তো মাছ জেঠু দাঁড়িয়ে আছে, মাছ নেব, চিংড়ি মাছ নেব। আর আমাদের এখানে বাড়িতে মানে পাড়ায় মাছ আসে, তো বেশিরভাগ সময় মাছ পাড়ার মধ্যে দিয়েই নিয়ে নেওয়া হয়। তো মাছটা নিয়ে তারপর চা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে 8:30 বাজে কিন্তু চারিদিকে এত কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো চা না খেলে কি আর হয়। এবার দাদু চলে এসছে, মানে আমার দাদা শ্বশুর মশাই। তো দাদুকেও চা দিয়ে দিলাম। 3টে জেনারেশন দেখতে পেলে, আমার ছেলে, তো ও আমার হাজব্যান্ড, তারপরে হচ্ছে আমার দাদা শ্বশুর, বাপি থাকলে 4টে জেনারেশন হতো। তো ওরা সবাই চা খেয়ে নিল। খাওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, রান্না বসাতে হবে, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড ডিউটি যাবে। তো আমি তাড়াতাড়ি বেগুন কেটে বেগুন ভাজা বসিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে মামি শাশুড়ি চলে এসেছিলো পিঠে দেওয়ার জন্য। তো পিঠে দিয়েছে, সরু চাকলি আর হচ্ছে নারকেল পিঠে। তো এরপরে বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারা হুড়োয় আর কি রান্না করে আলু ভাতে বেগুন ভাজা ডাল এই দিয়েছিলাম। আর মাংস ছিল একটু ফ্রিজে রাখা, তো মাংসটা বার করেছিলাম করব বলে, কিন্তু বাপি খাওয়ার মধ্যে করে উঠতে পারিনি, তো মাংস আর করিনি। তারপরে ছেলেকে মুখ ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে মাংসটা এবারে হচ্ছে দুপুরবেলার দিকে করেছি। দুপুরবেলা বলতে ওই তখন বাপি চলে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর 11টার পরে মাংসটা বসিয়েছিলাম। তো মাংস বসিয়ে কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এখানে কিছু মুদিখানা বাজার আছে, মাসের মাঝখানে তো জানো লাগেই। আর এখন যেহেতু মিস্ত্রি হচ্ছে, তো মুড়িও লাগছে, আলু পেঁয়াজ এগুলো তো সারা মাসের জন্য নিয়ে আসা যায় না, তো সেই জন্য কিছু বাজার এসছিল, তো সেগুলো নিয়ে ঢেলে রাখছিলাম। রাখতে রাখতে হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়েছে, তো মুড়িটা ঢেলে চিংড়ি মাছগুলো বেছে নিলাম, কারণ চিংড়ি মাছগুলো একদম সকালবেলায় নিয়েছিলাম, তাড়াহুড়োর জন্য আর বাছা হয়নি। তো আগে ওগুলো বেছে তারপরে বাদবাকি হচ্ছে যা গ্রসারি আইটেম ছিল সেগুলো ঢুকিয়ে রাখবো, কারণ হচ্ছে আলু এনেছিলাম আর আলুগুলো দেখলাম খুব নোংরা, এগুলো নতুন আলু, তো ওই জন্য আমি ভাবলাম আলুগুলো ধুয়ে নেব। তো ধুতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, সেই জন্য আগে চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম। বাছার পর আলুগুলো ধুয়ে আর একটা ঝুড়ির মধ্যে করে রান্নাঘরের ছাদে দিয়ে দেবো একটু রোদ্দুরে শোকাতে। রোদ্দুরের এই কদিন না তাপও সেরকম নেই আর ঠান্ডা প্রচণ্ড পড়েছে। তো এবার আমি হচ্ছে বালিশগুলো নিয়ে রোদ্দুরে দিয়ে দেবো একটুখানি, কারণ যা রোদ্দুর পড়েছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ এত ঠান্ডা হয়ে থাকে বালিশগুলো, সেই জন্য দিয়ে দিলাম। তারপরে ও আমার হাজব্যান্ড হচ্ছে নারকেল কেটেছিল, সেই ছোবড়াগুলো পড়েছিল, সেগুলোকে গুছিয়ে রাখলাম একটা প্লাস্টিকের মধ্যে। আর কিছু টুকটাক জিনিস ছিল উঠোনে, ওগুলো গুছিয়ে রাখলাম। গুছিয়ে এবার ডাইনিং টেবিলে চলে এসেছি, বাপি খেয়ে গেছে, ডাইনিং টেবিলটা মোছা হয়নি, তো ভালো করে মুছে নিলাম। এমনি কালকে মানে রাত্রিবেলায় অগোছালো হয়েছিল ডাইনিং টেবিলটা, তোমরা দেখতেই পেয়েছিলে সেটা। তো ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিলাম, বোতলগুলো গুছিয়ে রাখলাম। আর বোতল গোছাতে গিয়ে দেখলাম হচ্ছে বোতলে জল নেই, তো বোতলগুলো নিয়ে এসে রান্নাঘরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর উপর থেকেই হচ্ছে মেজে নিচ্ছি ঢাকনা বন্ধ করে বোতলগুলো। ভেতরে আর ধুইনি, তাড়াহুড়োর সময় এরকম করেই মাঝে মাঝে ধুয়ে নিই, উপরটা ধুয়ে মেজে ধুয়ে নিই, আর ভেতরটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল ভরে রাখবো সব কটা বোতলে ভরে, আর ডাইনিং টেবিলে গিয়ে গুছিয়ে রাখবো, যাতে হচ্ছে খাওয়ার সময় জল পাওয়া যায় সহজেই। তো এইগুলো হচ্ছে আমিই করি প্রত্যেক দিন, এগুলো তো আর করার কেউ নেই, তো সংসারের কাজ নিজেকেই করতে হবে, কিছু করার নেই। তো এরপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সকাল সকাল আজকে বিছানা গোছাতে পারিনি, বিছানা গোছাতে একটু দেরিই হয়ে গেছে, কারণ রান্না বান্না পরপর অনেক কাজ চলছিল, তো দেরি করে একটু বিছানাটা গুছিয়ে নিলাম।
কম্বলটা তুলে নিয়ে কম্বলটা গুছিয়ে রেখে বিছানাটা গুছিয়েছি। এবার ভেবেছি একটা না ওই ম্যাট্রেসের কভার কিনবো, কারণ অনলাইনে এখন দেখছি যে ম্যাট্রেসের কভার পাওয়া যায়। তো আগে হচ্ছে যে প্লাস্টিকটা পাতা আছে ওটা নষ্ট হোক, তারপরে ম্যাট্রেসের একটা কভার কিনবো। আর এখানে হচ্ছে কিছু জিনিস গুছিয়ে রাখছি। একটা ছোট্ট কম্বল দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, ওটা হচ্ছে আমার ছেলেরও বলতে গেলে না, আসলে ওটা আমার ভাইপোর। তো ছোটোবেলায় ছিল, তোজোকে দিয়েছে। তোজো এখনও ব্যবহার করছে, ছোটোবেলা থেকে ব্যবহার করে। এখনও ওকে হচ্ছে বিছানার নিচে, মানে ও যখন শোয় চাদরের ওপরে ওটা পেতে দিই। তো যে ঠান্ডা ভাবটা থাকে সেটা আর থাকে না। কম্বলের ওপর শুলে কি বলো তো, কম্বলটা গরম থাকে তো শুতেও ভালো লাগে। তো ওগুলো গুছিয়ে তোমাদের দাদাভাইয়ের একটা জ্যাকেট ছিল, গোছাতে গিয়ে দেখলাম ওতে একটুখানি খাবারের দাগ লেগে আছে। তো এটা একটু জল ন্যাকড়া দিয়ে মুছে রোদ্দুরে দিয়ে দিলাম, দিয়ে খানিক্ষণ পর তুলে নেব যাতে ওই ভিজে জায়গাটা শুকনো হয়ে যায়। এরপরে হচ্ছে অনেক দিন ধরে ফার্নিচারগুলো ঘরের পরিষ্কার করা হচ্ছে না, তো ঠিক করেছি আজকে পরিষ্কার করব, কারণ এগুলো যদি ফেলে রাখি না প্রচণ্ড নোংরা হয়ে যাবে। তো তাই হচ্ছে আজকে এই কিছু কাজ এগিয়ে রাখতে চাই আর কি, তো সেগুলো করছি। যেমন হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, আর এগুলো যদি না পরিষ্কার করি দীর্ঘদিন অপরিষ্কার থাকতে থাকতে এর যে একটা চকচকে ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর নোংরাও থাকে, দেখতেও ভালো লাগে না। তাই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আর মিস্ত্রি দাদারা এখন যেহেতু কাজ করছে একটু চাপ থাকে, সেই জন্য অনেক দিন পরিষ্কারও করা হয়নি। তো আজকে একটু সময় করে নিয়ে, মিস্ত্রি দাদারা আসেও নি, সেই জন্য হচ্ছে ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে আমার খাটের আলমারির পাশে একটা সেন্টার টেবিল রাখা থাকে, তোমরা দেখেছো। এখানে বালিশ থাকে, তারপরে ছেলের যে বাস্কেটটা থাকে জামা কাপড়ের সেটা থাকে। তো ওটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আগে পরিষ্কার করে দিয়ে একটা কাপড় নিয়ে তারপরে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম, বেশ চকচক করছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা লক্ষ্মীর বড় ভাঁড়, এটা হচ্ছে আমার বিয়ের আগে থেকেই আছে আর কি, পুরনো বাড়িতে ছিল তোমাদের দাদা ভাইয়ের, তো ওখান থেকে নতুন বাড়িতে নিয়ে আসা হয়েছে এই ভাঁড়টা প্রত্যেকবার মানে ভাঙা হয় না, একটুখানি মুখটা কেটে তারপরে আবার হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে মনে হয় ঝুড়ে দেয় তোমাদের দাদা ভাই, তো রাখা আছে। তারপরে হচ্ছে দেখতে পেলে একটা গাছ আর কি কাঁচের বোতলে, ওটা হচ্ছে লাকি বাম্বু। তো এমনি রাখা ছিল, তো বোতলটা, কাঁচের বোতলটা আমার কাছে ছিল, আসলে ওটা ফুলমার কাছ থেকে নিয়ে এসেছিলাম, ভালো লেগেছিল বলে, দেখতে সুন্দর। তো লাকি বাম্বু গাছটা ওই কাঁচের বোতলে নিয়ে এসে জানলায় রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে আলমারিটাও একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এখন চলে এলাম খাটের পাশে সেন্টার টেবিলটা পরিষ্কার করতে। আর এই যে ল্যাম্পশেডটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দের ল্যাম্পশেড, বেশ দেখতে সুন্দর। আর মায়ের দুটো ছবি রাখছে পাশাপাশি, একটা ছবি একদম খারাপ হয়ে গেছে, ওটাকে হচ্ছে ঠিক করতে হবে। তোমাদের দাদাভাই সময় করে উঠতে পারছে না যে গিয়ে ওটাকে ঠিক করবে, তো যাবে একদিন সময় করে, তারপরে ঠিক করবে। আর এই যে সেন্টার টেবিলের যে কাঠের স্ট্যান্ডটা, এটা কিন্তু পরিষ্কার করা বেশ চাপের, এতটাই ডিজাইন আর ফাঁকে ফাঁকে নোংরা জমে আছে, তো এটাকে পরিষ্কার করতে বেশ সময় লাগে। আমার কাছে অত সময় ছিল না, মোটামুটি উপর দিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু মোটামুটি পরিষ্কার হয়েছিল। তারপরে দাদা শ্বশুর চলে এসেছিলো, তো দাদুকে হচ্ছে খেতে দিয়ে দিলাম, কাজ মধ্যিখানে ফেলে রেখে উপরে ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম খেতে। দাদু ঠান্ডার মধ্যে নিচে বসবে, দাদুকে বলেছিলাম তুমি উপরে বসো আমি দিয়ে আসছি, দিয়ে এসে চলে এলাম। ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি, তারপরে বারান্দায় চলে এসেছি। সোফাটার অবস্থা দেখতে পাচ্ছ, সোফাটার কভারটা কাচতে দিলাম, কারণ সোফাটায় বেশিক্ষণই আমার ছেলে, মানে সোফাটার ওপরেই অত্যাচার হয়। ঘরে আমরা কম থাকি, বারান্দায় বেশি থাকি, তাই কভারটা না দুদিন ছাড়া ছাড়া নোংরা হয়ে যায়, তো একটু কাচতে দিয়ে দিলাম। আর ভালো করে সোফাটা পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। আর ফ্রিজটা এরপরে পরিষ্কার করে নেব, কারণ ফ্রিজটাতেও নোংরা জমেছিল খুব, তো পরিষ্কার করাই হচ্ছিল না। আর যেহেতু এই কালারটা সিলভার কালার, বোঝা যায় নোংরা পড়লে খুবই, তো সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আমাদের ট্রিপল ডোরের হচ্ছে ফ্রিজ, আর যেহেতু ধরার মানে খোলার জায়গাটা সাইড দিয়ে খোলা যায়, আর ওই কালো যে যে পার্টটা দেখতে পাচ্ছ ওখানে টেনেও খোলা যায়,
তো বেশিরভাগ সাইড দিয়ে খোলার জন্য কী হয় বলো তো, নোংরাটা সাইডে লেগে থাকে। তো ওখানটা একটু কলিনটা ভালো করে দিয়ে পরিষ্কার করছিলাম। আর ফ্রিজের মাথাটাতেও দেখি ভালোই নোংরা পড়েছে, তো ফ্রিজের মাথাটাও পরিষ্কার করে নিলাম ভালো করে। আর তার ওপরে একটা হচ্ছে পেনের স্ট্যান্ড, আর আমাদের একটা ফটো, এটা কাঁচ লাগানো ছিল, আমার ছেলে দিয়েছে ভেঙে, আর ছবিটাও একটু কেমন হয়ে গেছে ঘোলাটে ঘোলাটে, তো ওটাই রেখে দিলাম। রেখে দিয়ে ফ্রিজের পাশেই টিভি আছে, টিভির নিচে একটা শোকেস আছে, ওখানটা একটু পরিষ্কার করব। ওখানটা যতই পরিষ্কার করি না কেন ঠিক হচ্ছে মানে হাবিজাবি জিনিস ওখানে হচ্ছে ভর্তি হয়ে যায় যতই গুছিয়ে রাখি। তবুও চেষ্টা করলাম গুছিয়ে রাখার, গুছিয়ে তো রাখতেই হবে, না হলে হচ্ছে দেখতে বিচ্ছিরি হয়ে যাবে। আর এর মধ্যে আমার ছেলে চলে এসছে, ও কলিন দেখলে পাগল হয়ে যায়, ও হচ্ছে পরিষ্কার করবে, ওই যে নিয়ে যাচ্ছে ওর দাদুর ঘরে। হচ্ছে আমি বলেছি বাবা দাদুর ঘরে গিয়ে স্প্রে কর, না হলে গিয়ে দেওয়ালে স্প্রে করছে, আর এদিকে ওদিকে বলছে আমিও কাজ করব। এবার আমি যেটা দিয়ে পরিষ্কার করছি ওটা নেবে, ওটা দিয়ে এবার ও মুছবে, ও নেবে বলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, ওই যে নিয়ে চলে গেল। তো মোটামুটি সবই পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে সবই আজকে অনেকটাই ফার্নিচার পরিষ্কার করা হয়েছে, তবুও কিছু বাকি আছে, একদিনে তো আর সব করা যায় না, তো চেষ্টা করলাম অনেকটাই পরিষ্কার করার আর কি। আর এখানে মা লেখা আছে দেখো একটা হচ্ছে ফটো ফ্রেমের মধ্যে, ওটা আমার জায়ের তৈরি, আমার যা হাতের কাজ পারে মানে সুতো দিয়ে, ওটা আর কি আমার দেওরকে দিয়েছিল বিয়ের আগে বানিয়ে। তো মা মারা গেছিলো আগেই, বিয়ের আগেই, সেই জন্য ও হাতে বানিয়ে আর কি দিয়েছিল ওকে, এখানেই আছে, ওরা দুর্গাপুরে নিয়ে যায়নি। তো যাই হোক খুব সুন্দর বানিয়েছে। তো ওখানে পরিষ্কার করে রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম, তারপর কিছু জামা কাপড় তুলে নিয়ে এসে সেগুলোও গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, আমিও স্নান করব, করে তারপরে হচ্ছে কাজ কমপ্লিট হবে। এবার হচ্ছে সন্ধে হওয়ার আগেই আমি একটুখানি জানলাগুলো দরজা বন্ধ করে দিলাম। তো আজকে সারাদিন এইভাবেই কাটলো। চলো টাটা, আজকের মতো